সো গুড মর্নিং ফ্রম চিতকুল। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর উইকেন্ড অন হুইলসের আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা সিমলা থেকে সোজা চিতকুল এসে পৌঁছেছিলাম। তো জার্নিতে আমাদের প্রায় অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা সময় লেগে গেছে। বাট অনেস্টলি স্পিকিং, এতটা রাস্তা জার্নি করে চিতকুলে আসাটা আমাদের অ্যাকচুয়ালিতে ওয়ার্থ ইট। আর আশা করি ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কিছু স্নো ক্যাপ মাউন্টেন্স আছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দাঁড়া। তো এই হলো এখানকার ওয়েদার। এখন টাইম সকাল 10টা অ্যান্ড টেম্পারেচার দেখাচ্ছে -5 অনলি, আর চারিদিকে জাস্ট বরফে পুরো সাদা হয়ে রয়েছে। আর আমরা বুক করেছিলাম মান্নাত হোমস্টে চিতকুলের। এই হলো মান্নাত হোমস্টে। আমি দরকার হলে ডেসক্রিপশানে এনাদের নাম্বার দিয়ে দেবো। আর আমাদের এই যে মান্নাত হোমস্টেটা, এটা বেসিক্যালি একটু অফবিট লোকেশানে রয়েছে। সো এখানে খুব বেশি ট্রাভেলারদের ভিড় নেই, সম্পূর্ণ ফাঁকা, আর জায়গাটা জাস্ট অসম। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম হিমাচলে আসবো এবং বরফ দেখবো ভেবে, তো আজকে আমরা চিতকুল এসে পৌঁছেছি আপাতত। এরপরেও আমাদের কাজাতে যাওয়ার আছে, কাজাতে সেখানে স্টে আছে, সেখানে হয়তো আরও বরফ পাবো, কারণ ওখানে টেম্পারেচার আরও অনেক কম। কিন্তু চিতকুলে এসে এই যে বরফ নিজের চোখে ফার্স্ট টাইম দেখছি, এটার যে কি অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ পিছনে, আমরা দাঁড়িয়ে আছি চিতকুলে। অ্যান্ড চিতকুল হলো ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। এরপরে এখান থেকে চায়না বর্ডার স্টার্ট হয়ে যায়। তো হোমস্টের যিনি ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে কোথায় ঘুরতে পারা যায়। তো উনি বললেন একটা রিভার সাইড আছে অ্যান্ড চেকপোস্ট পয়েন্ট আছে। তো এটাও বললেন যিনি যে রিভার সাইডটা প্রচণ্ড সুন্দর দেখতে, তো আমাদেরকে রিভার সাইডটা অবশ্যই ভিজিট করা উচিত। তো আপাতত সত্যি বলতে এখানকার এই যে বরফ, এই যে দৃশ্য, এটা দেখে যেতে ইচ্ছেই করছে না, কিন্তু নতুন জায়গায় এসে এক্সপ্লোর করতে হবে। সো আমরা একটু রেডি হয়ে বেরোই আমাদের চারিদিকটা এক্সপ্লোর করার জন্যে, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। ফাইনালি আমরা বেরিয়ে গেছি হোমস্টে থেকে আমাদের এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নিয়ে। তো এখন চিন্তা ভাবনা করলাম আমরা আগে যে রিভার সাইডটার দিকে ঘুরে আসি। তো তারপরে ইচ্ছা করছে যে পাহাড়ে উপর দিয়ে এখান দিয়ে একটা রোড আছে, এই রোডটা দিয়ে ট্রেক করা যায়। তাই চিন্তা ভাবনা করছি যে আগে রিভার সাইডটা ঘুরে আসি, তারপরে যদি সবার মধ্যে গায়ে শক্তি থাকে তাহলে একটু ট্রেকিংয়ের জন্য যাব। তো আমরা এগোই, আর তোমরা এনজয় করে নাও এখানকার কিছু সুন্দর সিনেম্যাটিক শটস। চিতকুলে আমাদের হোমস্টে থেকে আমরা কিছু দূর বেরিয়ে চিতকুল মার্কেটের এখানে আসলাম, আর এসে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাই। তো আমরা পেলাম হচ্ছে হিন্দুস্তান কা আখরি ধাবা। সো ইয়েস, চিতকুলে এই ধাবাটা রয়েছে আমাদের ভারতের সীমানার লাস্ট ধাবা। অ্যান্ড দেখতে পাচ্ছি এই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম করা আছে, ওখানে সবাই বসে আছে, ফটো তুলছে, খাওয়া দাওয়া করছে ওরা। তো বেসিক্যালি হিন্দুস্তান কা আখরি ধাবা যে ভিউটা তোমরা দেখছো পিছনে, সামথিং লাইক দিস। আর আমি এখান দিয়ে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে রিভারটা রয়েছে। জানি না ক্যামেরাতে কতটা রিভারের সাউন্ড আসছে, বাট এখান থেকে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো আমরা এখন প্ল্যান করলাম আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল রিভার সাইডের জন্য বেরোবো। সো আখরি ধাবা থেকে আমরা বেরোলাম, বেরিয়েই জাস্ট এই পাশ থেকে একটা সরু রাস্তা আছে যেটা রিভার সাইড যাচ্ছে, আর
সেই যে রিভারটা নাম শুনে জানলাম এটা হলো বাসপা রিভার। আর এই যে রোডটা এটা একটু বেশি অফরোডিং আর অ্যাডভেঞ্চারাস। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এই রোডটা দিয়ে যাব। এরা তো সবাই এখনই খুশিতে নাচছে। সত্যি বলতে রাস্তাটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। এখানে অর্পণ জয়া ওদের তো আস্তে আস্তে ভয়ই করছে। যাক, ট্রেকিং শু পরে আসার এটাই সুবিধা যে কোনো রকম সারফেসে আরামসে চলে যাওয়া যাবে। তো যাক, আমরা এগোতে থাকি। তো ফাইনালি অনেকক্ষণ চলার পরে আমরা চলে এসেছি বাসপা রিভারের এখানে। এই দেখো বাসপা ব্রিজ, আর এখানে বোর্ডে লেখা আছে চিৎকুল দ্য লাস্ট ভিলেজ। আর এখানে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা দিয়ে যদি বলি ভিউটা জাস্ট অসাম, তোমরা একবার দেখে নাও। তো এবার নিচে আশা করি তোমরা রিভারটা দেখলে। রিভারের সাউন্ডটা এত ভালো লাগছে জাস্ট বলে বোঝানোর নয়। তো এখন এখান দিয়ে আমরা সোজা যাব, গিয়ে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে 2-3 জন লাফালাফি করছে। তো ওখানে আমরা যাব, গিয়ে একটু বরফের মধ্যে একটু মজা ঠজা করবো। আর তোমরা দেখে নাও এখানকার কিছু সিনেম্যাটিক শটস। তো ব্রিজ থেকে নেমে ফাইনালি আমার লাইফের ফার্স্ট বরফে আমি পা রেখে দিয়েছি। জায়গাটা জাস্ট হেভেনলি লাগছে। আমাকে একটা কথা বল, হু নিডস কাশ্মীর? ও ভাই, this place is just awesome. এখান দিয়ে পুরোটাই বরফ, পুরোটাই। ভাই চলো, আমাদের বাটারফ্লাই হওয়ার সময় এসে গেছে। চলো আমরা ততক্ষণ কিছু মজা মস্তি করে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। এখন বরফ উঠবে, বরফ। যত জোরে মারছে তো বলছি, যদি কেউ সব থেকে ভালো কাজ করে থাকে জয়া খুব সুন্দর স্নোম্যানটা বানিয়েছে। ঠান্ডা লাগছে না? ঠান্ডা খুব লাগছে, কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, তাই আর কি। এটা নাকটা কি দিয়ে, ঝাঁটার কাঠি? জানি না এই কাঠি কি কাঠি বাটি ছিল, সবকটা দিয়ে লাগিয়ে দিয়েছি। লোকে হয়তো বলে কাশ্মীর হচ্ছে জান্নাত, আর ওখানে নাকি সব থেকে ভালো এরকম স্নো দেখা যায়। বাট জেনুইনলি বলছি, চিৎকুলে এসে, বিশেষ করে বাসপা রিভারের এই সাইডটা এসে এত স্নো এখানে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। চারিদিকে স্লিপ কেটে গেছিলাম, তো চারিদিকে এত স্নো। ও জাস্ট দেখো, তো হালকা একটু নিঃশ্বাসও ফুলছে। তো আমরা বেশি আর লাফাঝাপি করবো না, যাই কিছু সময় একটু মজা করি, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমরা রিভার সাইড দেখে আর বরফে অনেক 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 মজা করে বেরিয়ে গেছি। আর এই তোমরা বলো, তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল এই যে বরফে আজকে মজা করার? খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, বলে বোঝানো যাবে না। বরফ সেরা বরফ ছিল, বরফের কোয়ালিটিও ভালো ছিল। সত্যি কথা, ওই ভেজাল বরফ নয়,
ঠিক আছে, কিন্তু খুব ভালো বরফ ছিল। জেনুইনলি ওখানে পুরো ল্যান্ড জুড়ে জাস্ট পুরো বরফ হয়ে রয়েছে। এত টপ মতো পা ঢুকে যাওয়ার মতন বরফ আছে। আমি নিজেই তো কতবার আমার পা ঢুকে গেছে বল। অনেকবার। তো ততক্ষণ আমাদের আপাতত এনজয় করা কমপ্লিট এখানে। তো এখন আমরা যাব সোজা হোমস্টের দিকে। তো আমরা এগোতে থাকি আর তারপরে হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। One eternity later. তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টে। এখন বাজে ঘড়িতে সময় প্রায় 8টা। তো আজকে সারাদিন আমরা চিৎকুলে প্রচণ্ড মজা করেছি। আমরা মনেস্ট্রি ভিজিট করেছি, আমরা বাসপা রিভার ভিজিট করেছি, আমরা বরফে খেলা করেছি, অনেক 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 মজা করেছি। তো আমরা চলে এসেছি আপাতত হোমস্টে। তো আজকে রাতেও চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। আগামীকাল আমরা বেরোবো চিৎকুল থেকে তাবর উদ্দেশ্যে। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর কন্টেন্ট পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই, কালকের জন্য টাটা, বাই বাই।